গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি, ভক্ত স্বজন দাদা মায়েদের সবাইকে আনন্দিত জয় গুরু। আজকের আলোচ্য বিষয় বড় হতে কি করা লাগে। তো প্রথমেই রামকৃষ্ণ ঠাকুরের একটি বাণী দিয়ে আলোচনা শুরু করছি। রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে যার যেই সঙ্গ করে তার সেই রঙ্গ ধরে। আমি আবার বলছি, যার যেই সঙ্গ করে তার সেই রং ধরে। অর্থটা বুঝতে হবে আমাদের, যে যার সঙ্গ আমরা করি তার রং আমাদের ধরে, মানে তার মতো হয়ে আমার হ্যাবিট অভ্যাসগুলো হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়। তো সে কারণেই আমরা কোনো সদ্গুরুকে যদি গুরুকরণ করে চলি, তার নীতি বিধি নিয়মে চলার চেষ্টা করি, তাহলে আমাদের হ্যাবিট বা আমাদের আচরণ ওই সদ্গুরুর মাফিক হয়ে আসবে। তো সে কারণেই সর্বপ্রথমে কি করতে হবে, সদ্গুরুর দীক্ষা নিতে হবে, ইনিশিয়েশন নিয়ে সে অনুপথে চলতে হবে। দীক্ষা গ্রহণ করে গুরু কি বলে দিয়েছেন সে অনুপাতিক চলতে হবে। কারণ সঙ্গ দেখে লোক চেনা যায়, এমন কথা আছে। সঙ্গটা ভালো হতে হয়। যেমন এক সাধু ব্যক্তি, সে মন্দিরে বাস করত ঠিকই, কিন্তু মন্দিরে পূজা করার পাশাপাশি সেবায়িত হিসেবে পাশাপাশি সে পাশের যে একটা খারাপ দুশ্চরিত্র এলাকা আছে সেদিকে যাতায়াত বা সেদিকে তার নজর লক্ষ্য স্থির ছিল। ইয়ার কারণে এই খারাপ দিকে গমনের কারণে তার ওই সঙ্গ করার কারণে তার যে একটা মাইন্ড বা মন, সেটা সে অনুপাতে চলতে লাগলো। পরবর্তীতে সে মন্দিরে পূজা অর্চনা করা সত্ত্বেও ওই কিছু খারাপ সঙ্গের কারণে, খারাপ সঙ্গ গমনের কারণে তার মৃত্যুর পরবর্তীতে তার যে আত্মার নরক হলো, নরকগামী সে হয়ে আসলো। নরক হওয়ার উদ্দেশ্যটা আমরা বুঝতে পেরেছি, যে সেই ব্যক্তিটার লক্ষ্য ছিল খারাপ সঙ্গ। সে ভণ্ড সাধুর মতন সে মন্দিরে অবস্থান করছিলেন, পূজা অর্চনা করছিলেন, কিন্তু সর্বদাই তার মনে চলছিল কুপ্রবৃত্তি, খারাপ প্রবৃত্তি চরিতার্থ করার যে একটা টেন্ডেন্সি, প্রবণতা। ইহার কারণে তার অধোগতি হলো, জীবনের উদ্দেশ্য ব্যাহত হলো, মানব জন্মের উদ্দেশ্য ঈশ্বরপ্রাপ্তি সেটা হলো না। সে পরবর্তীতে নিচু ঘরে জন্ম নিলেন। তো এই কারণেই সেটা হয়ে আসলো। কি কারণ? ওই খারাপ সঙ্গের কারণে। সেই কারণেই আলোচনায় বলা আছে, যদি শ্রেষ্ঠ হতে চাই তাহলে ভাগবত সঙ্গ করতে হবে। ভগবান যা বলে দিয়েছেন কাটায় কাটায় পালন করার চেষ্টা চরিত্র করতে হবে।